কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনারা প্রত্যেকেই জানেন কাঁচা লঙ্কাতে চলছে ঠাকুরবাড়ি সিরিজ। আজকে কিন্তু ঠাকুরবাড়ি সিরিজে একটা ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো কাঁচকলার দম। কথা দিলাম বেশি খাটাখাটনি করতে হবে না, ঝটপট তৈরি হয়ে যাবে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নিই ঠাকুরবাড়ি স্পেশাল কাঁচকলার দম বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। কাঁচকলার দম বানানোর জন্য আমি 5 থেকে 6টা কাঁচকলাকে গোল গোল করে কেটে নিয়েছি। 4 থেকে 5টা আলু নিয়েছি, যেটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। আমি গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। 2 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2টো পেঁয়াজ বাটা নিয়েছি। 1 টিস্পুন আমি সাজিরা নিয়েছি। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। এই তো মাত্র এই কটাই উপকরণ লাগবে, আর এই উপকরণগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই কাঁচকলাগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। আমি একটা পটে বা প্যানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে আমি দিয়ে দিলাম কাঁচকলা। কাঁচকলাটা এবার একটু সেদ্ধ হোক, তার মাঝখানে চলুন গরম মশলাটাকে একটু বেটে নিই। আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিলাম সামান্য একটু জল। ভালো করে কিন্তু একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এইদিকে কাঁচকলাগুলোকে মিনিট 10 মতো ভাপিয়ে নেব, তাহলে কিন্তু হবে। মিনিট 10 পরে ভালো করে জলটাকে আমরা ঝরিয়ে নেব। এইবার বাকি রান্নাটা শুরু করি। আমি একটা কড়াইতে 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হলেই দিয়ে দেব সেদ্ধ করা কাঁচকলাগুলো। কাঁচকলাগুলোকে কিন্তু এবার একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁচকলাটা ভাজতে ভাজতে আপনাদেরকে বলি যে আমি কেন এই রেসিপিটা বেছে নিলাম। আসলে বাড়িতে খানিকটা কাঁচকলা পড়েই ছিল, আর আমি ভাবছিলাম যে নেক্সট কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায়। ওইটা ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়লেই কাঁচকলার দম। প্রথমে ভেবেছিলাম বোধহয় একটু কঠিন হবে, তবে দেখলাম এ তো ভীষণ সহজ রান্না, তাহলে তো শেয়ার করাই যায়। সব থেকে ভালো লাগে কি বলুন তো, আগেকার দিনের রান্না তো, পুরোনো দিনের রান্নাগুলো তো হারিয়েই যাচ্ছে। সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই দেখুন কাঁচকলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি কাঁচকলাগুলোকে তুলে রাখবো। এবার ওই সেম তেলে দিয়ে দিলাম আমি সাজিরে। মিনিট খানেক সতে করে নিয়েই দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার তো আপনারা প্রত্যেকেই জানেন কি করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তো সব সময় বলি যে কোনো মশলা কষানোটা যত ভালো হবে রান্না খেতে তত ভালো হবে। ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে এবং অবশ্যই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। অন্যদিকে আমি জল গরম করতে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এবার স্বাদ মতন নুন, দিলাম স্বাদ মতন চিনি। নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কষে তেল ছাড়তে শুরু করলে আমি এবার আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আলুটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি মোটামুটি আরো 4 থেকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে রান্না করে নেব। মশলা কষে একদম শুকিয়ে আসলে আমি 2 থেকে আড়াই কাপ মতো গরম জল ঢেলে দিলাম। আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই পরিমাপ অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবেন। আমি না এটাতে বেশি ঝোল রাখবো না বেশি গা মাখা করব, সেইটা বুঝে কিন্তু আমি এই 2 থেকে আড়াই কাপ মতো গরম জলের ব্যবহার করলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ঝোলটা ফুটে আসলেই আমি ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এবার 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট পর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এই যে দেখুন কাঁচকলার দম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কাঁচকলা তো আগের থেকে সেদ্ধ ছিলই, আলুগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা বা ব্লেন্ড করে রাখা গরম মশলা। একটা ফাইনাল মিক্স করে দিলাম। ঠাকুরবাড়ি স্পেশাল কাঁচকলার দম একদম তৈরি হয়ে গেল। কি প্রথমেই বলেছিলাম না বেশি সময় লাগবে না।
চলুন তাহলে এবার সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম কাঁচকলার দম। ডিনারে পরোটার সাথে তো দারুণ লাগবে, বা রুটির সাথেও ভালো লাগবে, বা নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে এই কাঁচকলার দম। কেমন লাগলো আজকে ঠাকুরবাড়ি স্পেশাল কাঁচকলার দমের রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সাথে কমেন্ট সেকশনে আমি অনেক গল্প করব। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে ঠাকুরবাড়ির আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।